আমাকে আগের দিন জানালো এখানে ভালো ডাক্তার দেখান, ডক্টর করতে মোট চিকিৎসাটা খুব দরকার, ওর একটু শ্বাসকষ্ট হয়। বললাম যে তা ঠিক, যেতে পারবেন না, মনে হয় যেতে পারবেন না, তোমার যদি গাড়ি না থাকে কারণ আমি দুপুরবেলা গাড়ি পাঠাবো। আমি বললাম যে না, আপনি যেতে পারবেন না, এটা নিশ্চয়। আর যদি আপনি যেতে পারেন তাহলে আমি নিজে আসতে পারবো। পরের দিন সকালবেলা 10টা কি 11টার দিকে খোকন নামে একটা মামলা রুজু হলো। টিকিটটা কাটছি, রওনা দিই। আমি বললাম দেখেন, আপনি রওনা দিতে পারবেন, এখন আপনি নিজের হাতে নিজের ছেলেটাকে কি পুলিশের হাতে ধরা দিবেন? অর্থাৎ এক পর্যন্ত যাবেন, ইমিগ্রেশন থেকে তাকে নিয়ে যাবে গা কুকুর রাজনৈতিক চক্রান্তের শিকার। তো শেষ পর্যন্ত তো চিকিৎসাও হলো না, মা ছেলে একদিনই গ্রেপ্তার হলেন। জিয়া পরিবারের মধ্যে খালেদা জিয়া তারেক রহমান কুকুর সীমাবদ্ধ না, জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি বা দেশকে যারা ভালোবাসে তারা জিয়া রহমানকে ভালোবাসে। আর বর্তমান কুকুকে নিয়ে 11টার সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জুন মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর মন্ডলী জগৎ হসপিটালে চিকিৎসার জন্য যাবেন। আমাকে আগের দিন জানালো নেত্রী নিজে এখানে ভালো ডাক্তার দেখান, ডক্টর করতে মোট চিকিৎসাটা খুব দরকার, ওর একটু শ্বাসকষ্ট হয়। বললাম যে তা ঠিক, যেতে পারবেন না, মনে হয় যেতে পারবেন না। যাই হোক, কথা তোমার কোনো না দিয়ে বললো যে তোমার যদি গাড়ি না থাকে কারণ আমি দুপুরবেলা গাড়ি পাঠাবো। আমি বললাম যে না, আপনি যেতে পারবেন না, এটা নিশ্চয়। আর যদি আপনি যেতে পারেন তাহলে আমি নিজে আসতে পারবো। পরের দিন সকালবেলা 10টা কি 11টার দিকে খোকন নামে একটা মামলা রুজু হলো। তার বুঝতে বাকি রইল না। তখনও আমাকে নেত্রী একই কথা বলো, দেখো টিকিটটা কাটছি, রওনা দিই। আমি বললাম দেখেন, আপনি রওনা দিতে পারবেন, এখন আপনি নিজের হাতে নিজের ছেলেটাকে কি পুলিশের হাতে ধরা দিবেন? অর্থাৎ এক পর্যন্ত যাবেন, ইমিগ্রেশন থেকে তাকে নিয়ে যাবে গা আপনাকে নাও নিতে পারে, তবে চিন্তা করেন। যাই আইনজীবীদের সাথে আলাপ টালাপ করার পরে উনি ফোন করলো জানা। অর্থাৎ 11টার সময় শুধু চিকিৎসার জন্য যেতে চেয়েছিল, ওনার কিন্তু যাওয়া হয় নাই। তারপরে দীর্ঘদিন তো কেটেই গেল। কুকুর রাজনৈতিক চক্রান্তের শিকার, কারণ কুকুর রাজনীতি করছে না, একেবারেই না। ও ছোট থেকে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, মাঝখানে অস্ট্রেলিয়া লেখাপড়া করতে গেছিল, ওখান থেকে এসে আবার ওই খেলাধুলার দিকে নজর। তো স্বাভাবিকভাবে ছোট সন্তানের প্রতি তো মার একটু আলাদা টান থাকে, সে কারণে খুবই কাপড় ছিল একটা বিষয় নেই, শুধু কুকুর বিষয়টা নিয়ে। চিকিৎসাটা ঠিক মতো না করতে পারলে কি হবে। তো শেষ পর্যন্ত তো চিকিৎসাও হলো না, মা ছেলে একদিনই গ্রেপ্তার হলেন। আপনার মাঝে মাঝে টিভিতে দেখেছেন ওটা যখন হাজির করা হয়েছে কুকুরকে অ্যাম্বুলেন্সের মধ্যে, এবং শ্বাসকষ্টের কি এটা বলে মাস্ক পরায় নিয়ে আসতো। এমনি অবস্থার মধ্যে দিয়ে জীবনটা গেল। রাজনীতি না করো, রাজনীতির শিকার বলি হলো অল্প বয়সে, তার সকল সম্ভাবনা শেষ। তো তার দুটি মেয়ে আছে, মেয়ে দুটি লেখাপড়া অত্যন্ত দূরীয়। একটা ইতিমধ্যে বড় চাকরি করে লন্ডনে, আর একটা লেখাপড়া শেষ করে বড় চাকরি পাওয়ার পথে। মানে মেয়ে দুটো রাজনীতির প্রতি কোনো আগ্রহ নাই, ও লেখাপড়া নিয়ে নিজেদেরকে তৈরি করতেছে। এখন আমাদের সারা সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন। এখন কুকুর যে পরিবারের সন্তান, সেই পরিবারটা কতটুকু, এটা একটু বোধ পরিমাপ করা দরকার। যদি জিয়া পরিবারে, তো কুকুর পরিবার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জিয়া পরিবারের বিস্তৃতি তো 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি গ্রামে গঞ্জে। অনেকে বোধ জিয়া পরিবারকে শেষ করবে, কিন্তু মূর্খরা বোঝে না জিয়া পরিবার শেষ করা যায় না। জিয়া পরিবারের মধ্যে খালেদা জিয়া তারেক রহমান কুকুর সীমাবদ্ধ না, জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি বা দেশকে যারা ভালোবাসে তারা জিয়া রহমানকে ভালোবাসে। দেশের স্বাধীনতাকে যারা ভালোবাসে তারা জিয়া রহমানকে ভালোবাসে। প্রত্যেকের ইতিহাসের কিন্তু জিয়া রহমানের নামটা অঙ্গারভাবে জড়িত কর্মের মধ্য দিয়ে। আমরা পয়সা খরচ করে তার জন্য কোনো প্রচার করতে হয় নাই, এটা মুখে মুখে জিয়া আছে, সকলের ঘরে ঘরে আছে।